প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা মাধ্যমিক পরীক্ষা 2025-এর একেবারে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে মাধ্যমিক ভূগোল নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজ মূলত আমরা আঞ্চলিক ভূগোলের 5 নম্বরের যে দুটি বড় প্রশ্ন লিখতে হবে সেই তার উপরে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো তোমাদের বলবো। তোমরা জানো যে এখান থেকে তোমাদের আঞ্চলিক ভূগোল থেকে মোট দুটি বড় প্রশ্ন লিখতে হয় 5 নম্বরের এবং 4টি প্রশ্ন কিন্তু পরীক্ষাতে দেওয়া থাকে। তাহলে আমরা শুরু করছি। প্রথম প্রশ্ন দেখো, নাম্বার 1, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্যগুলি নিরূপণ করো। পরের প্রশ্ন 2 নম্বর, গম উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। আমরা এখানে দেখো প্রথমে আমরা টপ মোস্ট ইম্পর্টেন্ট 7টি কোশ্চেন্স কিন্তু আমরা বলবো, এবং যদি প্রশ্ন তোমাদের সহজ হয় তাহলে কিন্তু খুব সহজেই তোমরা দুটো প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে। কারণ তোমাদের 4টি প্রশ্ন দেওয়া থাকবে, সেক্ষেত্রে দুটো প্রশ্ন যদি ঘুরিয়েও আসে সেক্ষেত্রে খুব সহজেই আর বাকি দুটো প্রশ্ন কিন্তু কমন তোমরা পাবে। সেজন্য আমরা প্রথমে 7টা প্রশ্ন বলেছি। তারপরে আমরা যদি প্রশ্ন কোনো কারণে ঘুরিয়ে একটু আসে বা দুটোর জায়গায় আরও প্রশ্ন ঘুরিয়ে আসে, সেই ক্ষেত্রে তোমাদের কমন পেতে যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য আমরা অতিরিক্ত প্রশ্নে আরও বেশ কিছু প্রশ্ন তোমাদের দিয়েছি। সেক্ষেত্রে তোমাদের আর কোনো সমস্যার জায়গা কিন্তু থাকবে না। এবং অতিরিক্ত প্রশ্নগুলোর ক্ষেত্রে যদি তোমাদের লং প্রশ্নে নাও আসে 5 নম্বরের প্রশ্নে, তাহলেও কিন্তু সেগুলো 3 নম্বরের প্রশ্নে কিন্তু অনেক সময় চলে আসতে পারে। ফলে সব রকম সম্ভাবনার দিকে লক্ষ্য রেখেই তোমাদের আমরা প্রশ্নগুলো বলেছি, এবং তোমরা নিশ্চিতভাবেই দুটো প্রশ্ন এবং 2-এর অধিক প্রশ্ন তোমরা এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে। তাহলে পরের প্রশ্ন দেখো 3 নম্বর, উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো। এই পূর্ব উপকূল পশ্চিম উপকূল এবং দুটো নদ নদীর উত্তর দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য, এই দুটোর মধ্যে একটা প্রশ্ন ধরতে পারো এবারে মাধ্যমিক পরীক্ষাতে আসবে। আর পরের 4 নম্বর, ভারতের জনসংখ্যার অসম বন্টনের 5টি কারণ আলোচনা করো। 5 নম্বর, ভারতের চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। 1 থেকে 5, এই 1 থেকে 5-এর মধ্যে যদি খুব তোমাদের কঠিন প্রশ্ন ঘুরিয়ে প্রশ্ন না হয় তাহলে তোমরা 1 থেকে 5-এর মধ্যেই হয়তো দুটো প্রশ্ন অনায়াসেই কমন পাবে। পরের প্রশ্ন দেখো 6 নম্বর, পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন 7 নম্বর, ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো। তাহলে এই 7টা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পরেও কিন্তু আমরা অতিরিক্ত প্রশ্নে কয়েকটা প্রশ্ন তোমাদের বলবো। দেখো 1 নম্বর, ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। এটা অতিরিক্ত প্রশ্নে থাকলেও কিন্তু যে কোনো সময় পরীক্ষাতে আসতে পারে। পরের প্রশ্ন 2 নম্বর, ভারতের নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5-এ যদি নাও আসে 3 নম্বরের প্রশ্নও কিন্তু আসতে পারে। পরের প্রশ্ন, ভারতের মিলেট উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ লেখো। 4 নম্বর, ভারতে কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ লেখো। এই যে বিভিন্ন কৃষিজ দ্রব্যের অনুকূল ভৌগোলিক পরিবেশ, এখানে যে 5-6টা তোমাদের সিলেবাসে রয়েছে, আর সেগুলো তোমাদের যে কোনো একটা কিন্তু প্রতিবারই মাধ্যমিক পরীক্ষাতে আসছে, এখান থেকে একটা আসছে। সুতরাং ভৌগোলিক উৎপাদনের ভৌগোলিক পরিবেশ, সে তোমার গম থেকে ধান থেকে শুরু করে মিলেট, এগুলো সব তোমরা যদি করে চলে যাও তাহলে তোমরা একটা প্রশ্ন অনায়াসেই কমন পাবে। আমরা তার মধ্যে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা প্রথমে দিয়েছি, তারপরে কিন্তু আমরা বাকিগুলো দিয়েছি। কিন্তু সবসময় যে ইম্পর্টেন্টটাই পড়বে এমনটা নাও হতে পারে। দেখো গম এবং আমরা চা রেখেছি মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে, কিন্তু অনেক যদি ঘুরিয়ে প্রশ্ন হয় বা একটু আনইম্পর্টেন্ট দেওয়ার চেষ্টা হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু পরের অংশ থেকে যে দুটো আমরা বলেছি বা তারপরে আমরা ধান বলবো সেখান থেকেও কিন্তু চলে আসতে পারে। ফলে আমাদেরকে সেগুলো সেই সম্ভাবনাগুলো লক্ষ্য রেখে আমাদের পড়তে হবে। পরের প্রশ্ন দেখো, ভারতে কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ লেখো। 5 নম্বর প্রশ্ন, ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি
আলোচনা করো। 6 নম্বর, কফি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ লেখো। যেমন চা দেখো বলা হয়েছে, তারপর এখানে আমরা অতিরিক্ত কফি দিয়েছি, চা না দিয়ে অনেক সময় কফিও দিতে পারে। পরের প্রশ্ন দেখো, ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো, বা ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। আর পরের প্রশ্ন 8 নম্বর, পাঞ্জাব ও হরিয়ানার কৃষির উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা বড় প্রশ্নে না এলেও 3 নম্বরের প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরের লাস্ট প্রশ্ন, ভারতের ধান উৎপাদন চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও। অর্থাৎ একটু বেশি প্রশ্ন তোমাদের মনে হতে পারে, প্রথম 7টার পরে আরও আমরা 9টা প্রশ্ন দিয়েছি, কিন্তু যদি ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন হয়, নানা দিক থেকে প্রশ্ন হয়, সব রকম সম্ভাবনা দিকে লক্ষ্য রেখে কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের দেওয়া হয়েছে, যাতে তোমাদের কোনো রকমভাবেই যত ঘুরিয়ে প্রশ্ন হোক না কেন তোমাদের কমন পেতে কোনো রকম সমস্যা না হয়, এটার দিকে আমরা লক্ষ্য রেখেছি। তাহলে এ পর্যন্ত তোমাদের সকলের মাধ্যমিক পরীক্ষা ভালো হোক।